কালো হওয়ায় কি কাল? হ্যাঁ বন্ধুরা, সুদানে আজকাল কিছু এরকমই হচ্ছে। কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধের ফলে লক্ষ লক্ষ সহজ সরল মানুষ হত্যা হচ্ছে এই দেশটিতে, এবং পাশের কিছু শক্তিশালী আরব দেশ তাদের কোনো সাহায্য করছে না, বরং আরও যুদ্ধ বাড়িয়ে দিচ্ছে। আফ্রিকার তৃতীয় সোনা উৎপাদনকারী দেশ হওয়ার সত্ত্বেও কেন এখানকার মানুষ দরিদ্র দেশগুলির মধ্যে শীর্ষতম স্থানে? এর কারণ কি? হ্যাঁ বন্ধুরা, কালো মানুষের দেশ সুদান সম্পর্কে এই ভিডিওতে আমরা জানব কেন এখানে ভূতের বিবাহ দেওয়া হয়, কেন এখানে এই মারাত্মক গৃহযুদ্ধ হচ্ছে, এবং কেন এরা এত দরিদ্র। সব জানব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমরা প্রথমেই আসি সেই নির্মম বাস্তবতায়, যা সুদানের প্রতিটি মানুষের জীবনকে অভিশাপের মতো তাড়া করে। আফ্রিকার বুকে সুদান তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। ভাবুন, এই মাটির নিচে কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে, অথচ এই দেশ বিশ্বের শীর্ষতম দরিদ্র দেশগুলির মধ্যে একটি। কেন এই বৈপরীত্য? কারণ একটাই, চোরাচালান ও দুর্নীতি। সুদানের সেনাবাহিনী SAF এবং আধা সামরিক বাহিনী RSF মতো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিরা এই সোনার খনিগুলির নিয়ন্ত্রণ করে। প্রতি বছর রেকর্ড পরিমাণ সোনা অবৈধ পথে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মতো আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে যায়। এই লুণ্ঠিত সম্পদের কোনো সুফলই সাধারণ মানুষ পায় না, বরং এই অবৈধ সোনার টাকা দিয়েই কেনা হয় আধুনিক অস্ত্র, আর সেই অস্ত্র ব্যবহৃত হয় নিরীহ জনগণের বিরুদ্ধে। অর্থাৎ তাদের সম্পদই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পদ এখানে শান্তি নয়, এনেছে কেবল সংঘাত। কিন্তু এই সংঘাত শুরু হলো কেন? এর মূলে রয়েছে ক্ষমতার লোভ এবং আঞ্চলিক প্রভাব বিস্তার। 2019 সালে দীর্ঘদিনের স্বৈরশাসক ওমার আল বাশির ক্ষমতাচ্যুত হওয়ার পর সুদানের সেনাবাহিনী SAF প্রধান জেনারেল বুরহান এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর প্রধান জেনারেল দাগালো, এই দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে ক্ষমতা ভাগাভাগি করে। কিন্তু কে হবে দেশের আসল নেতা? বেসরকারি সরকার কিভাবে গঠিত হবে? RSFকে সেনাবাহিনীতে একীভূত করা হবে কিনা? এই প্রশ্নগুলি নিয়েই শুরু হয় ভয়ঙ্কর ক্ষমতার দ্বন্দ্ব। 2023 সালের এপ্রিল মাসে এই দ্বন্দ্বই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়, আর এই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে বহিরাগত শক্তি। যেমন সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে RSFকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করার অভিযোগ রয়েছে, কারণ তারা চায় সুদানের সোনার ওপর তাদের নিয়ন্ত্রণ থাকুক। অন্যদিকে মিশর ও সৌদি আরব কিছুটা সেনাবাহিনীর পক্ষে। সুদান পরিণত হয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতির একটি দাবার ছকে, আর এর বলি হচ্ছে লক্ষ লক্ষ নিরীহ মানুষ, যারা হয় নিহত হচ্ছে, নয়তো বাস্তুচ্যুত হয়ে দুর্ভিক্ষ ও গণহত্যার শিকার হচ্ছে। এই ভয়াবহ বাস্তবতার পাশাপাশি সুদানে এমন কিছু প্রথা রয়েছে যা এই জাতির গভীর এবং প্রাচীন বিশ্বাসকে তুলে ধরে। তার মধ্যে অন্যতম হল ভূতের বিবাহ বা গোস্ট ম্যারেজ। এই প্রথা মূলত সুদানের নুয়ের উপজাতিদের মধ্যে প্রচলিত। ধারণাটি অত্যন্ত অদ্ভুত। কোনো পুরুষ যদি অবিবাহিত অবস্থায় মারা যান, তবে তার বংশের ধারাবাহিকতা বজায় রাখতে এই বিবাহ দেওয়া হয়। মৃত পুরুষের ভাই বা পরিবারের অন্য কেউ তখন প্রতীকী বর হিসেবে সেই নারীকে বিয়ে করেন। এই বিবাহে জন্ম নেওয়া সন্তানরা কিন্তু প্রতীকী বরের নয়,
বরং মৃত মানুষটিরই সন্তান হিসেবে পরিচিতি পায়। এর প্রধান উদ্দেশ্য হল ১. বংশ রক্ষা, মৃত ব্যক্তির নামে বংশের প্রদীপ জ্বালানো। ২. আত্মার শান্তি, নুয়েরদের বিশ্বাস এতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং পরিবারের জীবিত সদস্যদের কোনো ক্ষতি হয় না। এই প্রথা প্রমাণ করে চরম দারিদ্র্য আর যুদ্ধের মধ্যেও কিভাবে কিছু মানুষ তাদের গভীর সাংস্কৃতিক বিশ্বাস ও ঐতিহ্যের জোরে টিকে থাকে। এই হলো সুদানের বাস্তব চিত্র। সোনা যেখানে অভিশাপ, ক্ষমতা যেখানে ধ্বংসের কারণ, আর প্রাচীন বিশ্বাস যেখানে টিকে থাকার শেষ অবলম্বন। আজকের এই দিনে আন্তর্জাতিক বিশ্বের উচিত এই বিস্মৃত যুদ্ধ থেকে মুখ না ফিরিয়ে সুদানের মানুষের পাশে দাঁড়ানো। এই বিষয়ে আপনার কী মতামত তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।